প্রতিবন্ধী শব্দটা আমার কাছে একটু সংকোচ হচ্ছে, সত্যি কথা বলতে। প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তি বলতে আমার কাছে একটা সংকোচ লাগছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এইটা কোথায় যেন একটা গলদ আছে এটাতে। কারণ প্রতিবন্ধী আমাদের এই যেমন আরেকটা শব্দ আমরা সবসময় এখন পরিহার করতে চাই, সেটা হচ্ছে সংখ্যা লঘু সম্প্রদায়। হ্যাঁ, আমি কিন্তু শব্দটা ব্যবহার করি না এবং আমাদের দলেও বিশ্বাস করি। সংখ্যা লঘু বলে কিছু নাই, সবাই বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকে তাহলে সংখ্যালঘু শব্দটা আসবে করতে। একইভাবে আমি প্রতিবন্ধী ব্যক্তির ব্যাপারে আমার কাছে একটা সংকোচ লাগছে, মেবি হয়তো বা এটা সঠিক হতে পারে, আমার ব্যক্তিগতভাবে একটা সংকোচ লাগছে। প্রতিবন্ধী বলা মানে আমি আবার একটা বিশাল জনসংখ্যাকে বাংলাদেশে আমার থেকে মনে হয় আলাদাভাবে দেখছি। কারণ আমি আলাদাভাবে দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি সব বাংলাদেশের নাগরিককে সমানভাবে দেখতে। তো সুতরাং সেই প্রেক্ষাপট থেকে, সেই চিন্তা থেকে আমরা আগামীর বাংলাদেশে আপনাদেরকে নিয়ে আপনাদের সক্ষমতা বাড়ানো, আপনাদের ক্ষমতায়ন করা, তাহলে এটা আপনাদের যদি আমরা বাকি জনগণের সক্ষমতার কথা বলে থাকি, ক্ষমতায়নের কথা বলে থাকি, তা আপনাদের বেলাতে আলাদাভাবে কিছু করার দরকার নেই। আমি যদি শুধু ওইভাবেই দেখি তাহলে যথেষ্ট। আমার এই মন মানসিকতা যদি থাকে যে সক্ষমতা আমি যেরকম সবাইকে দেখি, আপনাদের সক্ষমতা আমার ওইভাবে বাড়াতে হবে, যার যেটা প্রয়োজন। ওই সক্ষমতা বাড়ানোর জন্য রাষ্ট্রের যা দায়িত্ব, রাষ্ট্রকে সেটা পালন করতে হবে। আমি যদি অন্য নাগরিকের জন্য সক্ষমতা বাড়াতে চাই, ক্ষমতায়নের কথা বলতে চাই, তাইলে আপনারা যারা আছেন, আপনাদের মতো যারা আছে, তাদের সক্ষমতা, তাদের ক্ষমতায়ন বাড়াতে রাষ্ট্রের বিনিয়োগ করতে হবে। শুধু আর্থিকভাবে, নৈতিকভাবে, মানসিকভাবে, রাজনৈতিকভাবে, মানবিক দিক থেকে আমাকে সেই বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ খালি আর্থিক হয় না, এটা বলে ইনভেস্টেড, ইংরেজিতে বলে উই মাস্ট বি ইনভেস্টেড অল, সবকিছুতে আমার নিজেকে বিনিয়োগ করতে হবে। তো সুতরাং আমরা সেই জন্য বুঝতে আসছি, শিখতে আসছি আমাদের কাছ থেকে। আমরা অনেক কিছু জেনেছি আজকে, এবং একটা কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের বিএনপির রাজনীতিটা হচ্ছে যে উন্নয়নের রাজনীতি বললে তো ভুল হবে, এটার সাথে আমরা উৎপাদনের রাজনীতি।